হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তেলিয়ামুড়া থেকে আগরতলার দিকে রওনা হচ্ছি। তো এখানে তেলিয়ামুড়া থেকে বড়মুড়া ইকো পার্ক অব্দি ভিডিওটা বানাবো। তো এখানে দেখতে পাবেন যে রাস্তার কীরকম অগ্রগতি চলছে কাজের। অনেক জায়গাতেই রাস্তা আরও ব্রড করা হচ্ছে, চওড়া করা হচ্ছে। তো এই সব ডিটেলস আপনি এখানে পেয়ে যাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবেন। বড়মুড়া ইকো পার্ক অব্দি আপনাদেরকে নিয়ে যাবো সাথে করে। সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। हाय, दिस इज आरती सुष्मिता। और बाइक पर बैठकर आपको कैसी फीलिंग आ रही है? क्या दिल बिल्कुल राइड पर निकल जाने का करता है? क्या कान में अपने आप फेवरेट ट्रैक चलने लगते हैं? तो बस आप है राइडर्स म्यूजिक फेस्टिवल में इनवाइटेड, जहां बाइकर्स एंड बेस्ट ऑफ म्यूजिक आर्टिस्ट आपका वेट करेंगे इन दिल्ली ऑन द 8th and 9th of Feb, जहां गुलबख्श, सीधे परवार, रमन नेगी, शबदीप एंड द अमेजिंग अमित त्रिवेदी करने वाले हैं परफॉर्म। तो बस प्लान सेट कर लो, रेड एफएम बजाते रहो। तन को आराम और मन को विश्राम, पतंजलि वेलनेस सेंटर बदलता है आपके हेल्थ के आयाम। मेरा नाम सीमा है, मैं उत्तराखंड से हूँ। मैं 3 साल से ज्वाइन की से काफी परेशान थी। पतंजलि वेलनेस सेंटर में मुझे ন্যাচুরাল গোয়াইচৌনি থেকে পেট্রোল পাম্পটা পার হওয়ার পরে অনেকটা জায়গাতে রাস্তাটা ভাঙা আছে। তো এই জায়গাতে একটু সাবধানে চালাবেন, কারণ রাস্তার কাজ চলছে, এই জন্য রাস্তাটা অনেকটাই ভাঙা। কিছুটা জায়গা মনে করেন 100 থেকে 150 মিটার জায়গা হবে এই জায়গাটা ভাঙা। তারপরে আবার রাস্তাটা ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি গোয়াইচৌনি পার হয়ে কিছুটা এগোলাম তুইচিন্দ্রাইয়ের দিকে। তো এদিকে রাস্তাটা চওড়া করা হয়েছে, আর এখনো কাজ সম্পূর্ণভাবে শেষ হয়নি, মাটি ফেলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন লেফট রাইট দুই সাইডেই।
তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, সম্পূর্ণ রাস্তা সম্বন্ধে জেনে যাবেন। তো তেলিয়ামুড়া থেকে যখন আপনি আগরতলার দিকে যাবেন, পুরোটা রাস্তার মধ্যে আপনি FM যদি চালিয়ে নেন তাহলে অবশ্যই সুন্দর সুন্দর গান শুনে আপনি পুরোটা রাস্তা পার করতে পারবেন। FMটা সম্পূর্ণভাবে পায় ওই দিকে, তো খুব ভালো ভালো নতুন পুরানো সব গান চালানো হয় FMতে। তো আপনারা শুনতে শুনতে আরামসে পাহাড়টা পার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এই যে তুইচিন্দ্রাই বাজারে চলে এলাম। তো এখানে রাস্তার এখনো কাজ এই জায়গাটাতে দেখা যাচ্ছে না, কোনো নতুন রাস্তার যে প্রজেক্ট যে চলছে ওইটার কোনো কাজ এখানে দেখা যাচ্ছে না। তো সম্ভবত অন্যদিকে যাচ্ছে, যেটা আমার শোনা কথা যে অন্যদিকে যাচ্ছে এই রাস্তাটা ডাইরেক্ট। তো এটা যেখানেই দেখা যাবে ওই জায়গাটাকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে।
তো এই রোডের স্পিড লিমিট হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার। তো এই সামনে একটা জায়গার মধ্যে পুলিশের ভ্যান বসে, তো আপনারা একটু ইয়ে করে চালাবেন, কারণ এখানে সামনে যে গাড়িগুলো আছে ওগুলাতে একটা পুলিশের ভ্যান আছে, এটার মধ্যে স্পিডোমিটার লাগানো, যেটাতে চেক করে আপনার চালান হতে পারে। তো এই জন্য একটু সাবধানে চালাবেন। তো আমি ওখানে স্পিড কম করে দিয়েছি, যে কারণে সামনে এখানে পুলিশের চেকপোস্টের জন্য ওই যে সামনে বড়মুড়া ইকো পার্কের কাছাকাছি চলে এসেছি। তো মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো লাগে এখানে আসতে তেলিয়ামুড়া থেকে। আর আজকে শুক্রবার, তাই তেলিয়ামুড়া বাজারে একটু জামও ছিল, যে কারণে তেলিয়ামুড়া বাজারে ক্রস করতে একটু সময় লাগে, নর্মালি এতটা সময় লাগে না। তো আপনারা যে স্পিডে আসুন না কেন 15 থেকে 20 মিনিটের মতো লাগবে এখান থেকে আসতে। এখন পৌঁছে গেলাম এই বড়মুড়া ইকো পার্কে। এই যে দেখতে পাচ্ছেন বড়মুড়া ইকো পার্ক। ঘুরতে আসার জন্য এটা একটা ভালো একটা জায়গা।
আত্মীয় স্বজন পরিবারদের নিয়ে এসে আপনি এখানে মনোরঞ্জন করে যেতে পারেন নিজেদের একটা ফ্রি সময় কাটানোর জন্য। সো ফ্রেন্ডস, এখন ভিডিওটা এখানেই কাটছি। পরের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দাবিয়ে দেবেন, তাকে নতুন যে কোনো ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যারা যারা একটু ভ্রমণ পিপাসু তাদের জন্য এই ভিডিওটা একটু কার্যকর হবে, কারণ অনেকে এখানে বড় বড় ইকো পার্কের দিকে আসতে চায়। তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস।